বিএনপিকে অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জুলাই সনদ স্বাক্ষরের দিন পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘিরে জুলাই যোদ্ধাদের নিয়ে দেয়া এক বক্তব্যের আংশিক প্রচার করা হয়েছে দাবি করে সালাউদ্দিন বলেন, ঐক্যের মধ্যে কলঙ্কের দাগ লাগুক তা চান না। একই সঙ্গে তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। আজ রোববার রাজধানীর গুলশান দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের ফ্যাসিবাদের দোসর বলে তার যে বক্তব্য প্রচার করা হয়েছে সেটি কাটছাঁট করে আংশিকভাবে প্রচার করা হয়েছে। বক্তব্য কাটিং করে প্রচার না করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। জুলাই ছাত্র গণ অভ্যুত্থানে এই পর্যন্ত আমাদের যে পরিসংখ্যান বেরিয়েছে 422 জন। আমরা ছবি সহকারে আমাদের নেতা কর্মীদের তালিকা প্রকাশ করেছি, আরো বেশি হবে যারা জুলাই ছাত্র গণ অভ্যুত্থানে নিজেদের প্রাণ বিসর্জন করেছেন, শহীদ হয়েছেন। দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভূমিকা, যে সংগ্রাম, যে এখানে শুধু বিএনপি নয়, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর অবিরাম সংগ্রাম, আত্মত্যাগ, রক্তদানের মধ্য দিয়েই কন্টিনিউয়াসলি সেই রক্তের সোপানগুলো তৈরি হয়েছে। শাপলা চত্বরের যে নৃশংস হত্যাকাণ্ড, সেটা পৃথিবীর ইতিহাসে বিরল। সেটা আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো একটি রাজনৈতিক দল নয়, সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে অবদান রেখেছে, অবিরাম সংগ্রাম করেছে, তাদের সকলের অবদানের প্রেক্ষিতেই সংগঠিত হয়েছে ছাত্র গণ অভ্যুত্থান। মাত্র 36 দিনের মধ্যে যদি আমরা মনে করি যে একটা ফ্যাসিবাদী শক্তি বা ফ্যাসিস্ট শাসকদের পতন হয়েছে, সেটা সঠিক নয়। এটা হচ্ছে পরিণতি।